গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। আমরাও খুব খুব ভালো আছি। গলার আওয়াজটা এখনো পর্যন্ত ঠিক হয়নি, ঠান্ডাটা লেগে আছে। আচ্ছা যাও যাও, এখনো পর্যন্ত গলার আওয়াজটা ভালো হয়নি, এখনও ঠান্ডা লেগে আছে। আর এই যে বাবুসোনা বাবুসোনা বাবুসোনার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমার এখনও স্নান হয়নি, স্নান করব। সকালের বাসি কাজকর্ম সারলাম কেবল, তো এখনও অনেক কিছু বাকি আছে করা, বাবুর খাবার দাবার করা, রেডি করা সব বাকি আছে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ব্লগটা স্কিপ না করে বন্ধুরা দেখতে থাকো, দেখা হচ্ছে খানিকক্ষণ বাদে। এই যে বন্ধুরা, বাবু সোনা, এই বাবু পড়ে যাবে। এই যখন দেখো কমলা লেবুর রস খাচ্ছে বাবু সোনা আমার। কিসের রস খাচ্ছ মা? কমলা লেবুর রস খাচ্ছ? কে করে দিল? মা। ও মা, সোনা তো কই, দেখি 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 দেখি, লজ্জা পেয়ে গেছে। তো এখন বাবু সোনা খাচ্ছে কমলা লেবুর রস, আর আমি এখন বসাবো, আচ্ছা আমি এখন বসাবো বাবুর ভাত। তো চলো বন্ধুরা, বাবু সোনার ভাতটা একটু বসিয়ে নিই। সবই হয়ে গেছে, বাবু সোনার ভাতটা বসাবো আর করব পুজো। এই যে বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে। এই দেখো গোপু সোনাকে একটু দেখো তোমরা, এই যে আমার গোপু সোনা, এই যে আরেকটা গোপু, আর এই যে ভগবান বজরংবলী। প্রত্যেকটা খাবার দিয়ে খাবার তোলা হয়ে গেছে, কিন্তু আসলে বাবু বুঝতে পারেনি যে বজরংবলীর খাবার তুলতে হবে। বাবু জামা কাপড়গুলো ছিটিয়ে রেখো না, এক্ষুনি ভাঁজ করলাম। কি হয়েছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বজরংবলীর জন্য একটা উলের চাদর কিনে নিয়ে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। হ্যাঁ, তো পরের বছর ইচ্ছা আছে লক্ষ্মীনারায়ণ কেনার, কতটা কি কিনতে পারবো আমি জানি না। তো দেখো, ঈশ্বরের সেবা দেওয়ার জন্য তো হ্যাঁ, ঈশ্বরের সেবা দেওয়ার জন্য অবশ্যই 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 ভাগ্যের প্রয়োজন, শুধু নিজে করতে চাইলেই হবে না। বাবা একটু দাঁড়াও, কথা বলে নি না, একটু দাঁড়াও। ঈশ্বরের সেবা দেওয়ার জন্য অবশ্যই ভাগ্যের প্রয়োজন হয়, শুধু আমরা চাইলেই তো হয় না যে হ্যাঁ আমি ঈশ্বরের সেবা দেবো, এটা চাইলেই ঈশ্বর আমাদের কাছ থেকে সেবা নেবে না, কারণ আমরা অত্যাধিক পাপী মানুষ, আমরা যা মনে করি। তো ভাগ্যের দরকার, তো জানি না কি ভাগ্য, কতটা কি ভাগ্য আমার হবে যে আমি ঈশ্বরকে সেবা দিতে পারবো। তো আজ এখনো অবধি পুজো দেওয়া হয়ে গেছে, যে গোপোষণার সব হয়ে গেছে, দেখো প্রসাদের থালা তোলা হয়ে গেছে, এগুলো আবার মাজা হবে তারপরে। তো এই হচ্ছে। আর কালকে আমি এই সোয়েটারটা, এই সোয়েটারটা অনেকদিন আগে গোপোষণার জন্য আগে কিনেছি, আর এই যে এই সোয়েটারটা আমি কিনে এনেছি, এই যে এই জামাটা আমি কিনে এনেছি। না কাল না, দুদিন আগে গিয়ে, আমি পাখি ফেছি। হ্যাঁ দুদিন আগে গিয়ে এই জামাটা সাদা রঙের জামা। দাঁড়াও না, কথা বলতে দাও। চলো চলো। তো বন্ধুরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। এই যে বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, একটু মুখ থেকে হাত নামাও। এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। আজকে লাঞ্চে সেরকম কিছু ছিল না, যেহেতু পরশু দিন আমার বাবা মা এসেছিল বলে মাটন হয়েছিল। আজকে আমার বাবা মা এসেছিল, হ্যাঁ আমার দাদু এসেছিল, দিদি তাই দিদি এসেছিল, আর কি এসেছিল? দাদু আর দিদি। ওই গোটা আমার বাবা মা আছে। আরে ওই কটা আমার বাবা মা রে, আমার বাবা মা। তাহলে আমি কে? তুমি মা। ওই গোটা আমার বাবা মা। মাথা খারাপ হয়ে গেছে। এই দাঁড়া, কথা বলতে দে, বকিস না। বলছি এই যে বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, লাঞ্চ হয়ে গেল। আর এই বাবুসোনাটা, এই যে বদমাস বাবুসোনাটা একদম জামা কাপড় পরতে চায় না, জানো, ঠান্ডা লেগে যাচ্ছে তাও পরছে না জামা কাপড়। তো এই যে জামা কাপড় আছে আমাদের বাইরে মেলা, ওঠো ওঠো ওঠে বসো, ওঠো। জামা কাপড় না 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 উঠে বসো। জামা কাপড় আমাদের বাইরের মেলা এখনো আছে, জামা কাপড় তুলবো, তাহলেই হয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, মুখের সামনে থেকে সরাও না। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, বাবু প্রসাদ তুললো ঠাকুরের।
বাবু এখন তুলতে পারে প্রসাদটা। এইটা কই কত গাই আর গুচ্ছের জামা কাপড় আছে। আর সত্যি কথা বলতে কি আজকে ওয়াশিং মেশিনে জামা কাপড় মেলা হয়নি। আমি বললাম থাক, আর মেলতে হবে না, কারণ সারাদিন লেগে যাবে তুলতে তুলতে। যেগুলো কাঁচা হয়েছে ওই বাবুর জামা কাপড়গুলো, সেগুলোই এখনও শুকায়নি, জানো তো। আবার ধরো নতুন করে কেচে মানে ওয়াশিং মেশিনে মেলা, সারাদিন সারা রাত কেটে যাবে এর পেছনে। আর বাজে কটা এখন? বাজে 3:30। এই দেখো তার মানে আমাকে 4টের সময় জামা কাপড়টা তুলে নিতে হবে। আমি বেঁচে মন্দির যাব হ্যাঁ, আমরা একটু বজরংবলির মন্দিরে যাব। আর আমার বজরংবলির জন্য একটা সোয়েটার কিনবো। আমি শুয়ে শুয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো বন্ধুরা, বদমাইশি। ঘুম পাচ্ছে আসলে, ঠান্ডা লাগার ওষুধ খাচ্ছি না, গলাটা এখনো পর্যন্ত বসে আছে, গলাটা ভীষণ বসে একদম। আর আর খুব ঘুমও পাচ্ছে, জানো তো। তো হয়ে গেছে কাজকর্ম সমস্ত। আজকে যদিও মাসি আসেনি, তো আমি ভেবেছিলাম যে হয়তো কাজকাম করতে ঘাম ছুটে যাবে, কিন্তু আপাতত আমাদের কাজকাম হয়ে গেছে। অমন করে না, কিন্তু সকাল থেকে আমি একটু চা খাওয়ারও সময় পাইনি আজকে। তাড়াহুড়া করতে করতে একটু চা খাওয়ারও সময় পাইনি। তো একটু চা খাবো আগে। আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ, একটু চা খেয়ে যাবো। ওর বাবা বললো তো নিয়ে যাবে, যাই না কি করবে, জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে একটু শুই, এই 4টের দিক করে রেডি হব, বুঝলে তো? এমন করে না, পাগলের পাগলাম। ওই দেখো বন্ধুরা, কত জামা কাপড় মেলা, দেখতে পাচ্ছ কিনা কে জানে। অনেক জামা কাপড় মেলা, এমন করে না, অনেক জামা কাপড় মেলা আছে। আর এইটা কিছু খেতে চাইছে না, কিচ্ছুটা খাচ্ছে না। হ্যাঁ ওই, এই বাবু লেগে যাবে তো, খাইটা ভেঙে যাবে তো। না কি ওটা কি তুমি জানো না? বদমাইশি করছো। এই সারাদিন ধরে বদমাইশি চলবে। আর এই বেশি বেশি হয়ে যাচ্ছে, বদমাইশি করতে করতে কন্ট্রোল হারিয়ে ফেলে। তো একটু জল খাবো বন্ধুরা, আর জল তো খেতে ইচ্ছে করছে না, যা ঠান্ডা। ভাবছি একটু গরম করে জল খাই। তো চলো একটু গরম করে জল খাই, বাবুসোনাকে একটু জল দেবো, আমি খাবো। আর একটু জামা কাপড়গুলো তুলবো, ব্যাস। বাবু আমার বডি লোশনটা দিস তো মা। হ্যাঁ, আমার না যেটা হয় শীতকালে মানে প্রচণ্ড ড্রাই হয়ে যায় স্কিন। হ্যাঁ, তোমরা হয়তো বুঝতে পারছো না, বাট আমার স্কিন না খুব ড্রাই হয়ে যায়, ভীষণ ড্রাই একটা ফিল চলে এসছে। হ্যাঁ, আর কি বলবো, আমার তো মানে 1 বছর, কি বলো তো বন্ধুরা, আমার না মোটামুটি 1 বছর হয়ে গেল আমি আইব্রো করিনি এখনো। তো তো করবো না গো, আমি মেকআপ করি না, বাজে কথা, আমি মেকআপ করি না। আসলে কেন বলছে বলো তো, বলছে হচ্ছে আমি ওই ফেস পাউডারটা মাখি তো, ওটাকেই ও মেকআপ ভাবে, কিন্তু কিছুই না, একটুখানি মুখে দিতে হয়, তাই, না দিলেও চলে, আর কি দেখবে। এই আর তো একটু ফেস পাউডারটা দিই, ব্যাস। আচ্ছা ঠিক আছে, চলো চলো। হ্যাঁ বলো। হ্যাঁ যাবো মা, যাবো। আজকে আমরা নিরামিষ খেয়েছি, আজকে তো যাবো। নিরামিষ খেতে হয় বাবা ঠাকুর মন্দিরে গেলে। হ্যাঁ হ্যাঁ আসবে আসবে। আর একটু লিপস্টিক দিই, ব্যাস, আর কিছুই করি না গো। আর অমনি করে না। আর এই দেখো ভুরুগুলো প্লাক করা হয়নি, 1 বছর হয়ে গেল। প্লাক করবো, বুঝলি? তোমরা আমার কথা বুঝতে পারছো কিনা কে জানে। আমার গলা তো বসে আছে। বসো, আসো।
গলাটা বসে আছে, তোমরা বুঝতে পারছো কি না কে জানে। তো চলো বন্ধুরা, জামা কাপড়টা তুলে নিই আর তার আগে একটু জল খাই, খুব তেষ্টা পেয়েছে। চলো। এই যে বন্ধুরা, আমরা গেছিলাম একটু বাজারে গেছিলাম, বাজার থেকে ফিরেছি। একটু বাজারে গেছিলাম, একটু মন্দিরে গেছিলাম বাবুসোনাকে নিয়ে, তারপরে একটু পার্কে গেছিলাম। হ্যাঁ, মোটামুটি একটু ঘুরে টুরে ফিরলাম। তো এখন খাবো হচ্ছে চা, আর আগে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে চা খাবো। চা খেয়ে তারপরে বাবুসোনার জন্য বসাবো ভাত, কারণ আমার ডাল আছেই। হ্যাঁ, আর কিছু করবো না, ছেলেকে নিয়ে একটু বসবো, কারণ একটু রেগে গেছে আমার উপরে। আর করবো ওর জন্য দুধ করবো, আমার চা করব, আর দেবো হচ্ছে সন্ধে। বুঝলে বন্ধুরা, অনেকটাই দেরি হয়ে গেছে। তো এবার যাবো একটু ফ্রেশ হয়ে নেবো। হ্যাঁ, তো চলো এবার গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে একটু চা খেয়ে, একটু চাটা খাই, নাহলে সকাল থেকে চা খাওয়া হয়নি। একটু চাটা খাবো, চা খেয়ে বাবুসোনার জন্য দুধটা করে দেবো, বসে বসে খাক, আর আমি সরিয়ে দিই। তো চলো বন্ধুরা, কাজগুলো পটপট করে করে নিই। কারণ বাবু কই, আমার বাবু কই, আমার সোনাটা কই, আমার মনাটা কই? এই যে বাবা, আমার বাবা। আস আস, দেখো তো, দেখো মিমিদের দেখিয়ে দাও, দেখিয়ে দাও, মিমিদের দেখিয়ে দাও। আস, বাবা একটু মিমিদের দেখিয়ে দাও। আসো আসো, ওই যে বাবা, তোমার বাবা তোমার জন্য চকলেট এনে দিচ্ছে, এখান থেকে এনে দিচ্ছে। এসো এসো, এক্ষুনি এনে দিচ্ছে। এসো এসো, বাবা চকলেট এনে দিচ্ছে। কি খাবা? আচ্ছা তুমি আবার যাবা, আমি একটু জামা পরে আছি, যাবা চকলেট নিয়ে আসবা? চলো চলে নিয়ে আসি। বাবাকে? বাবা তো এখন দোকানে আছে। ধরো না, আমি আমি আর তুমি কিছু নিয়ে আসি, এই তো সামনের দোকানটায়। ও, বাবাকে তো বলবো? কি অবস্থা! তখন আমি বললাম যে মন্দিরে ঢোকার আগে ওকে বললাম যে বাবু আজকে পার্কে যাস না, আজকে আর পার্কে গিয়ে কাজ নেই, তাহলে তাহলে এখন আমরা একটু মানে প্যাটিস নেব, একটু কেক নেব, পেস্ট্রি নেব, আর তুই একটা চকলেট নিবি, আর যা খাবি খাবি, বাড়ি চ। সেটা করলো না। হ্যাঁ, সে সেসব করলো না। কি করলো? বললো মা আমি এক্ষুনি পার্কে যাব। আমি বললাম ঠিক আছে, তাহলে পার্কে চ। পার্ক, দেখো পার্কে গেলাম, সন্ধে লেগে গেছে। পার্ক জায়গাটা এমনিতেই অন্ধকার, কারণ অনেকটা জায়গা লাগে পার্ক করতে, তার জন্য একটু ব্যাক সাইডে পার্কটা, ওখান থেকে আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছে, ওখানে আমি টোটোও পাচ্ছিলাম না। তারপরে কী করে নেমে ক্যাডবেরি নেবো বলো তো? এখন আমাকে ওর বাবাকেই বলতে হবে, ওর বাবা এখন দোকানে আছে, কি বলবো বলো? আর এই ছেলের জেদের শেষ নেই, একবার ক্যাডবেরি নেব, একবার এই নেব, একবার ওই নেব, কি বলবো আর। কালকে একটা সোয়েটার কিনে দেবো ভালো দেখে ছেলেকে, আমাদের এই দোকান থেকে, বালাজি থেকে। বাবা একটু দেখিয়ে দাও মিমিদেরকে, আস একটু দেখিয়ে দাও, আস আস, আমি এক্ষুনি চোখ ক্যাডবেরি এনে দিচ্ছি। আচ্ছা এসো, মা কাছে এসো, মার কোলে এসো বাবা, মার কোলে এসো। আসো আসো আসো, দুধ বিস্কুট দেবো, আসো 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 বাবা, আসো। আমার না চলে যাবো কিন্তু বাবা, আর নিয়ে যাবো না কালকে। আসো আসো। ওই দেখো, দেখেছো নাক দিয়ে জল বেরাচ্ছে, দেখেছো? ও যে কাঁদছে, দেখো দেখি ঠান্ডা লেগেছে কেমন, এই দেখো দেখেছো নাক দিয়ে জল বেরাচ্ছে। তাও কি শুনছে কেমন নাক দিয়ে জল বেরাচ্ছে? আর বিভৎস ঠান্ডাও লেগেছে ছেলেটার, বিভৎস ঠান্ডা লেগেছে, জানো না? এত ঠান্ডা লেগেছে না, ও বুঝতে পারছে না ঠিক, কিন্তু বিভৎস ঠান্ডা লেগে আছে। এ হচ্ছে ব্যাপার। শুধু ভাত বসাবো বাবুর, আলু সেদ্ধ দিয়ে। তখন একটু বসিও নি, তাড়াতাড়ি খেয়ে দিয়ে জামা কাপড় তুলে ছুটতে চলে গেলাম, যে না যাই, ছেলে একটু বজরংবলির মন্দিরে একটু প্রণাম করে আসি, তারপরে একটু ছেলেকে একটু পার্ক থেকে ঘুরে নিয়ে আসি, আর একটু গোপালের টুকটাক জিনিসপত্র কিনে নিয়ে আসি। এসো এসো মা, আসো আসো। বাবা বলে দাও তো বাবা, আমাদের নতুন গাড়ি আসবে, বলে দাও তো মিমিদের। আচ্ছা আচ্ছা, বা তুমি কি বারবন খাবে? বারবন খাবে? এত মিষ্টি খাচ্ছে না, কেন যে খাচ্ছে বুঝতে পারছি না, এত জেদ হয়েছে না ছেলেটার। আচ্ছা ঠিক আছে, আমি বাবাকে বলে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, তাহলে হবে তো। আর তুমি বলো আমরা নতুন গাড়ি আসছে মিমিরা। ওই দেখো রেগে আছে, রেগে আছে, আমি বুঝি।
কি হয়েছে? আমি গাই হুটু গাই ভেড়েবো। তাই আমি কি হয়েছে? হাতি নিয়ে এসে ভেড়েবো আমি কাশ হুটু গাই। নতুন গাড়ি কাজ ভেঙে দেবে? হ্যাঁ। ও, রাগ হয়েছে? না আমি নামান ভেড়েবো। আচ্ছা ঠিক আছে। তো চলো বন্ধুরা, অনেকক্ষণ কথা হলো। তো চলো এবার একটু ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে নিয়ে বাবুকে একটু দুধটা দিই, দুধ দেবো, জল দিব। ছেলেটা গেছে তো তখন ভাত খেয়েছে, আর কিছু খাইনি। তো দুধ দেবো, জল দেবো, আমি চা খাবো, আর একটু সন্ধ্যেও দেবো। তো চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে ফ্রেশ হয়ে। ও বন্ধুরা, দাঁড়াও আমি বলে নিই কথা, অমি করে না মা, তুমি বসো মা, বসো। এরকম বন্ধুরা, আজকে গেছিলাম গোপু সোনার জন্য কিছু জিনিসপত্র কিনতে। তার মধ্যে ধরো এই জামাটা কিনেছি, দেখো। বাবা একটু চুপ করো, উনি করে না। এরকম বন্ধুরা, এই জামাটা কিনেছি। মা বসো, বসে বসে দেখাই আমরা। এই জামাটা কিনেছি, আর এই সোয়েটারটা আগেকার সোয়েটার গোপু সোনার। এই দেখো, এটা আগেকার সোয়েটার। এই যে এই সোয়েটারটা, হ্যাঁ, এটা আগেকার সোয়েটার। এটা একটা ভালো সোয়েটার গোপু সোনার। আর দেখাচ্ছি তোমাকে। আর এই সোয়েটারটা গোপু সোনার জন্য আমি আজকে কিনে নিয়ে এসেছি। এই দেখো, এটার জন্য। আর এটা আমি ওকে পরাবো। আর যে জামাটা গোপু সোনা এখন পরে আছে, সেই জামাটা আমি এক্ষুনি কিনে আনলাম গোপু সোনার জন্য। ভীষণ কমফোর্টেবল এবং নরম। তো গোপু সোনাকে হোয়াইট টিস্যু আর গোলাপ জল দিয়ে মুছিয়ে দিয়েছি। এখন আমি গোপু সোনাকে একটু সন্ধে দিয়ে দেবো। হ্যাঁ, এই সোয়েটারটা পরেই সন্ধে দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, আর এই যে মা কালীকে পরিয়ে দিয়েছি, আর বাদবাকি ঠাকুরগুলোকে এখনও পরানো হয়নি, আস্তে আস্তে পরাবো। আর এই যে বজরংবলীকে পরিয়ে দিয়েছি, আর আমাদের বাড়ি আরেকটা গপু এসছে। তো চলো বন্ধুরা, সন্ধেটা দিয়ে নিই। বন্ধুরা দেখো, পড়তে বসিয়েছিলাম, দেখো কেমন ঢুলছে, দেখো ঢুলে পড়ে গেল, বুঝেছো? পড়তে বসেছিলাম, কিন্তু পড়ছিল, কিন্তু আর পারছে না। কি আর করব, ছোট ছেলে। আচ্ছা থাক, ঘুমাক। দেখো, দেখেছো? কি আর করব বলো। এই যে আমি তা ভাবছি ঘুমাচ্ছে, ঘুমাক। বাবু সোনার ভাত হয়ে গেছে, একটু পরে খাইয়ে দেবো। এখন বসে বসে আসলে এক জায়গায় গেলে না বিছনা টিছনা খুব নোংরা হয়। তো ভাবছি এগুলো এখন একটু পরিষ্কার করি। কীভাবে শুয়েছে দেখো, দেখি ঘাড়টাকে উঁচু করে শুয়েছে। আচ্ছা একটু শুয়ে নাও। আচ্ছা বাবু সোনা একটু ঘুমাক, আমি তা করতে একটু পরিষ্কার করে নিই। দেখো দেখি কত নোংরা, কত জমেছে, দেখেছো? কত জামা কাপড় পারা যাচ্ছে। এত জামা কাপড় এত যদি নোংরা হয়। এই যে, আর আমি খেলাম একটু চা, আর বাবুর ভাত হয়ে গেছে। বাবু একটু ঘুমাক, আরেকবার একটু চা খাবো গলার জন্য, ভালো লাগছে না শরীরটা। আরেকবার খাবো একটু চা। এ দেখো, এক গাদা জামা কাপড় জমে গেছে কাচার জন্য। ওই দেখো, ওই ঘরে জামা কাপড় এনে রেখেছি, রোদ থেকে তুলে জামা কাপড় এনে রেখেছি। গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখানে খানিকটা জমেছে। আর এই যে চা, একটু ম্যাগি খেলাম, সুপি ম্যাগি যাকে বলছে, সুপি ম্যাগি খেলাম, একটু স্যুপ টাইপের করে। আর এই যে একটুখানি চা বন্ধুরা, একটু চা করে খেয়ে নিই। আর ঘরদোর খুব এলোমেলো হয়ে আছে। কী করবো বলো, আর পেরে উঠি না। 2-3 বার করে পরিষ্কার করা আর হয়ে ওঠে না গো। ওই হোক, এলোমেলো কি আর করা যাবে, একবারে কাল সকালে পরিষ্কার হবে। তো চলো বন্ধুরা, চাটা খেয়ে নিই। এই যে চাটা খেয়ে নিই, চা। আর বাবুর ভাত হয়ে গেছে। কাপটা কোথায় রাখলাম, মানে ঘরেই রেখেছি। বাবু সোনার ভাতও হয়ে গেছে। গুড নাইট বন্ধুরা। এই যে আমরা ঘুমাতে চলে এসেছি মশারির ভেতরে। আমরা ঘুমোবো এখন, বলে দাও। ঘুমাবো এখন। মিমিরা আমরা ঘুমোবো এখন। গুড নাইট, গুড নাইট, সুইট ড্রিমস। সবাই ভালো থাকবে। ঘুম। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। এই যে বন্ধুরা, আমরা খাওয়া দাওয়ার পর মশারির ভিতরে চলে এসেছি যথারীতি। এখন ঘুমাবো ছেলেকে নিয়ে। ছেলের মানে জল টল খাওয়া হয়ে গেছে, ভাত খাওয়া তো হয়েই গেছে কখন। ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি, ডাইপার পরিয়ে দেবো, কারণ রাতটুকু একটু ডাইপারই পরে থাকে, কারণ ছোটো তো বুঝতে পারে না। কী হয়েছে বাবা? হ্যাঁ, কী হলো? হ্যাঁ, অনেক সময় হয়। তো ঠিক আছে বন্ধুরা, গুড নাইট। আজকের মতো টাটা, বাই বাই, সুইট ড্রিমস। ভালো থাকবে, সকলকে ভালো রাখবে। টাটা টাটা।